আসলে জ্বর হলে এখন সবাই আতঙ্কিত হচ্ছে। এই জিনিসটা আমাদের প্যানেলিস্ট মোস্তাফিজ ভাই আলোচনা করেছেন যে জ্বর হলেই যে আসলে আতঙ্কিত হয়ে যাচ্ছে, এটা আতঙ্কিত হওয়া দরকার নেই আর কি। কিন্তু যারা জানি না তারা হচ্ছে আমাদের কাছে আসতেছে, এই জন্য তাদের কাছে আমাদের কাছে আসতেছে, জ্বর হচ্ছে, একটা র্যাশ হচ্ছে, চলে আসতেছে। মানে জ্বর হচ্ছে, এই র্যাশ তো অনেক কারণে হইতে পারে আর কি। আমাদের কাছে স্ক্যাবিস এখন এত বেশি আছে, মায়ের আগে লক্ষ্য করে নাই, জ্বর হয়েছে দেখতেছে তার হাত হাত পা চুলকাতেছে, চলে আসতেছে, বলে যে তার কি হইলো আর কি। তারপর হচ্ছে যে জ্বর ভালো হয়ে গেছে, তারপরে র্যাশ আসতেছে, সেখানে তারা কিন্তু আতঙ্কিত হয়ে আসতেছে, এই তো মনে হচ্ছে যে তার মিজেলস হচ্ছে। এটা কিন্তু মিজেলস না। তো এই জিনিসগুলো মানুষের কাছে আমাদেরকে ক্লিয়ার করতে হবে, আপনাদের মাধ্যমেই এবং টিভির মাধ্যমে, সংবাদপত্রের মাধ্যমে এই জিনিসগুলোকে আমাদেরকে ক্লিয়ার করতে হবে। আসলে আউটব্রেকস যে হয়েছে, যে কারণগুলো বলেছে আর কি, সেই কারণগুলো আমাদের কিন্তু ইভ্যালুয়েট করতে হবে এবং সেখানে প্রিভেনশনের ব্যবস্থা করতে হবে। আমাদের দেশে দেখা যাচ্ছে যে ভ্যাকসিনের স্টোরেজ কম, আমাদের ইনঅ্যাডিকুয়েট হিউম্যান রিসোর্সেস আছে, ইনভ্যালিড যেটা ভ্যাকসিন সেটা বলা হয়েছে, ড্রপ আউট হচ্ছে আমাদের আরবান এরিয়াগুলোতে, মাইগ্রেশন হচ্ছে পিপুল, একটা টিকা দিচ্ছে পরে আর খবর নাই, চলে যাচ্ছে, এই যে তারা ভালনারেবল। আরেকটা হচ্ছে ম্যালনিউট্রিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা অপুষ্টির বাচ্চা, এই অপুষ্টিটা আমাদের জন্মের পর থেকে, আমরা মায়ের বুকের দুধ খাওয়ানোর ব্যাপারে আগের চেয়ে যে ট্রেন্ড ছিল অনেক কমে আসতেছে, এখানে অন্য খাবার দিচ্ছি, এখানে অপুষ্টি শুরু হচ্ছে। আমরা যখন অন্য খাবার শুরু করছি 6 মাস পরতে, 6 মাস আগের থেকে দিচ্ছে তারা, এবং এই খাবারগুলো তারা ঠিকমতো হজম করতে পারছে না, তাদের শরীরে কাজে লাগছে না, সেখানে কিন্তু অপুষ্টি হচ্ছে। ভ্যাকসিনেশন নিচ্ছে না, অপুষ্টি হচ্ছে, এই বাচ্চারা বেশি ভালনারেবল। সুতরাং এই জিনিসগুলোকে অ্যাড্রেস করতে হবে আমাদের। এই যে সিস্টেমগুলোকে আমাদের স্ট্রেংথেনিং করতে হবে। এই যে গ্যাপগুলো আছে, এই গ্যাপগুলোকে আমাদেরকে ফিল আপ করতে হবে। তাহলে শুধু আজকে না, সামনেও আমাদের আরও বিপদ আসতে পারে, তাহলে সেই ব্যাপারে আমরা সতর্ক হতে পারবো এবং এই মেজেল শুধু না, যে কোনো ব্রেক্সের ক্ষেত্রে আমরা সেটাকে ম্যানেজমেন্ট আমরা করতে পারবো। সুতরাং আমার শেষ কথা হচ্ছে যে আসুন এই ব্যাপারে মানুষকে আমরা ভীত সন্ত্রস্ত না হয়ে ধৈর্যের সাথে মোকাবেলা এবং সঠিক তথ্য তারা যাতে পায় সেই ব্যাপারে তাদেরকে সাহায্য করা এবং সার্কুলেট করা, এর মাধ্যমে আমরা আমাদের এই আল্লাহর এই গজব যেন আমরা সঠিকভাবে ট্রিটমেন্ট এবং মোকাবেলা করতে পারি, সেই তৌফিক কামনা করে আমার কথা শেষ করেছি। আসসালামু আলাইকুম।